ফকির আবুল লাইস রহমতুল্লাহ একটি আশ্চর্য ঘটনা লিখিয়াছেন। তিনি বলেন, মক্কা মুকাররমায় খোরাসানবাসীর একজন আমানতদার নেক ব্যক্তি ছিল। লোকেরা তাহার নিকট নিজেদের আমানতসমূহ রাখিত। এক ব্যক্তি তাহার নিকট 10,000 স্বর্ণমুদ্রা আমানত রাখিয়া নিজের কোনো প্রয়োজনে সফরে চলিয়া গেল। যখন সে সফর হইতে ফিরে আসিল, তখন ওই খোরাসানী লোকটি ইন্তিকাল হইয়া গিয়াছিল। তাহার পরিবার প্রয়োজনের নিকট আমানতের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই জানে না বলিয়া প্রকাশ করিল। লোকটি অত্যন্ত চিন্তায় পড়িল, কেননা বড় অঙ্কের টাকা ছিল। ঘটনাক্রমে সেই সময় মক্কা মুকাররমায় কিছু সংখ্যক উলামায়ে কেরামের এক মজলিসে উপস্থিত ছিলেন। লোকটি তাহাদের নিকট মাসালা জিজ্ঞাসা করিলেন যে, এখন আমার কি করা উচিত? তাহারা বলিল, তিনি তো বড় সৎলোক ছিল, আমাদের ধারণা তিনি জান্নাতি মানুষ ছিলেন। তুমি এক কাজ করো, অর্ধরাতে অথবা রাত্রে 2/3 অংশে কাটিয়া যাওয়ার পর তুমি জমজম কূপের নিকট যাইয়া তাহার নাম ধরিয়া ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করো। লোকটি 3 দিন পর্যন্ত এরূপ করিল, সেখান হইতে কোনো উত্তর আসিল না। লোকটি পুনরায় উলামায়ে কেরামের নিকট বিষয়টি জানাইল। ইহা শুনিয়া তাহারা ইন্না লিল্লাহ কহিলেন এবং বলিলেন, আমাদের তো আশঙ্কা হইতেছে, হয়তো সে জান্নাতি নয়। তুমি অমুক জায়গায় যাও, সেখানে বারহুত নামে একটি উপত্যকা আছে, উহাতে একটি কূপ আছে। ওই কূপের নিকট যাইয়া তুমি আওয়াজ দাও। লোকটি তাহাই করিল। প্রথম আওয়াজে সেখান হইতে উত্তর আসিল যে, তোমার সম্পদ ওইভাবে হেফাজতে রাখিয়াছি, আমি আমার সন্তানদের ব্যাপারে নিশ্চিন্ত না হওয়ার কারণে আমার ঘরের ভিতরে অমুক জায়গায় পুঁতিয়া রাখিয়াছি। আমার পুত্রদেরকে বলো, তাহারা যেন তোমাকে ওই জায়গায় পৌঁছাইয়া দেয়, সেখানে মাটি খুঁড়িয়া উহা বাহির করিয়া লও। সুতরাং সে এরূপ করিল এবং সম্পদ পাইয়া গেল। লোকটি অত্যন্ত বিস্ময়ের সহিত খোরাসানীকে কূপের নিকট ইহাও জিজ্ঞাসা করিল যে, তুমি তো নেক লোক ছিলে, এখানে কিভাবে পৌঁছিলে? কূপের ভিতর হইতে আওয়াজ আসিল, খোরাসানে আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমি তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছিলাম এবং সেই অবস্থায় আমার মৃত্যু হইয়া গিয়াছে। উহার শাস্তি স্বরূপ আমি এইখানে বন্দী হইয়া রহিয়াছি।